এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি। পৃথিবীতে অনেকে কিন্তু সুখ পেয়েছে, অবৈধ সুখ, যেমন এই যে পরকীয়া প্রেম করে সুখ পায়। পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনিও সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে, দুঃখ দেবে কয়টা? 70টা। আর এবারে মিলান, এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধ ভাবে না অবৈধ? তাহলে সুখ তারা পায়নি? বলেন বলেন। যত সুখ পেয়েছে সব বৈধ সুখ না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা সুখ পেয়ে থাকে, আমি কি সুখের নামগুলো বলবো? বলেন তো, এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, তাহলে এক একটা 70টা হলে 50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? 350, 3,500, 3,500 দুঃখ, কষ্ট, অপমান ও কল্যাণ আপনার দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্য এখনই চট করে চলে আসবে। আরে ভাই, এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলা। 15.5 বছরে যারা সুখ পেয়েছে, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে, যারা গ্রামার বোঝাতে জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি, দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছে। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারীম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6,666টা আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। মূলনীতি 15টা, যতটুকু পারি আমরা চেষ্টা চালাচ্ছি। কথা বন্ধ করে একটি ঘরের দিকে। সম্মানিত ভাইরা, আমরা কথা তুলছিলাম কি, পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি, এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে, ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি। 2 নম্বরে ওর শেষ ঠিকানা, যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ার চেষ্টা করে, ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে। এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ঈমান আনলাম, এরপরও ফেরেশতারা আমার এভাবে পানিতে চুবায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আন, এখন, আকাদা আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফ্যাসাদকারী ছিলে, জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল। এখান থেকে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, পৃথিবীতে কোন মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এটা 15.5 বছর এটা বেশি ছিল। এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল। কি, আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না, কিন্তু শিমুল সাহেবের জানি। ওনার নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যেত, কি জানি না, কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে। দলু সাহেবের মতো মানুষ ওনার সাথে পেরিয়ে দেয়নি, আপনি চিন্তা করতে পারেন। দলু বাংলাদেশে যদি 20 জন থাকে, তার ভেতরে একজন অন্তত
আর সে পর্যন্ত এর সাথে পারে না, তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক নেককার শাস্তি, নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি। কোরআনের দুইটা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে, এর আগে আমি বহুবার পড়েছি, কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমার নিয়ে গেছে, আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম, আকিস গ্রুপে, ইনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি, যতগুলো আন্তর্জাতিক সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে, আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি, কিন্তু না, এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশা সঞ্চার হয়। সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত একটু ভালো করে শোনেন, দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে। কোরআনের কথা কোনো মিথ্যা নেই, 100% সত্য, নাকি 98%? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, দুইবার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট, এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে আলিফ লাম আসলে 4টা অর্থ বের হয়। 1 নাম্বার, এটা নির্দিষ্ট করার জন্য, এটা মারেফা, এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে। আমার আশ্চর্য লেগেছে, ফি জিলালিল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এদিকে তাকান, হচ্ছে না, আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ, কয়টা? না, 3টা। কষ্ট পেলেই হবে না, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন 3 কারণে। আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসরা, এর আগে আলিফ লাম দেয়নি, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চায় আল্লাহর বক্তব্য, দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, কমপক্ষে তার ওই কষ্টের সাথে 70টা সুখ আল্লাহ জড়িয়ে রাখে। এ পর্যন্ত আপনারা কিছুই বোঝেননি, আন্দাজে সুবহানাল্লাহ বলেছে। এবার আমি ব্যাখ্যা দেখছি, টিকায় পড়েছিলাম, একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে, কারণ কয়টা বললাম? বলেন বলেন। 3 কারণের বাইরে যদি কষ্ট পান, তার জন্য আপনার জন্য 70টা সুখ আল্লাহ রেডি করবে না? নেই। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে। এবার আসেন তো, এই 3 কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা? 1 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে। কষ্ট কয়টা? 3টা বলেন কেন? 1টা। কারণ কয়টা? এই 3 কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ যেহেতু মার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা, কিন্তু ইসরাটা নির্দিষ্ট নেই। কমপক্ষে 10 থেকে 70টা পর্যন্ত সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে। আর 15.5 বছরে আমরা যেন সত্যি কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্য, কেউ রাসূলুল্লাহর জন্য, কেউ মানবতার জন্য। এই কথা বলবেন না? অবশ্যই এই 3 কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে, তাদেরটা আমি তাফসীরে পড়ি নাই, এজন্য বাদ। 3 কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাআল উসরি ইসরা,
অবশ্যই দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা সুখ শান্তি ভোগ করাবে। শুধু করাবে না, শেষে হর্ষাই আছে, করাবে। এবার যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। আল্লাহ পাক বলেন দুনিয়াতে কেউ যদি একটা সুখ পায় আর ওই সুখটা যদি অবৈধ হয়, আবার বলছি, আপনি যদি একটা সুখ ভোগ করেন দুনিয়ায় আর সুখটা যদি হয় অবৈধ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে। এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি। পৃথিবীতে অনেকে কিন্তু সুখ পেয়েছে, অবৈধ সুখ, যেমন এই যে পরকীয়া প্রেম করে সুখ পায় না, না এই এলাকায় সব নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনিও সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে, দুঃখ দেবে কয়টা? 70টা। আমি এবারে নিলাম এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধ ভাবে না অবৈধ? তাহলে সুখ তারা পায়নি। বলেন বলেন। যত সুখ পেয়েছে সব বৈধ সুখ না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা সুখ পেয়ে থাকে, আমি কি সুখের নামগুলো বলবো? আরে সুখের নাম বলার দরকার কি? আপনি তো সুখ পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ দারা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। এক নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, 2টা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। এক নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যে নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই 2টা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই 2টা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না। আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই 2টা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না? এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি, খালি চাঁদাবাজির কথা শুনলে, একজনের জিনিস নিয়ে নিয়ে, এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে। আরে ভাই, আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে। যে লোকটার কাছ থেকে 15.5 বছরে আপনি কত কিছু নিয়েছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায়, ফেরত নিয়ে নেয়, সে তো আর জোর জবরদস্তি করে নিয়ে নি, তার নিজের জিনিস সে নিয়েছে। এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে হাদিসের এই 2টা শাস্তি তার জন্য না। আমি আবার বলছি, আমি নিজে একজন ভিকটিম। এই 15.5 বছরের ভেতরে, বিশেষ করে 3 বছর জেলে থাকাকালীন, আমার বাবার বৈধ সম্পদ, এবং আমি চাকরি করতাম হাফিজ গ্রুপে, খতিব ছিলাম, সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নিয়েছিল।
নাকি আমার কাছে টাকা পাইতো? বলেন। আমার ধরার পরে বলেছিল 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা দেওয়া লাগবে। বাবা তো গ্রাম্য মানুষ, জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে 8 লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল। ও শয়তান তারপরও 8টা মামলা দিয়েছিল। এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা নিয়েছে। আকিজ গ্রুপের কাছে নিয়েছে প্রায় 30-32 লাখ। 3 বছরে বলেন তো এত টাকা যারা নিল ওই টাকার মালিক তো তারাই, আর ওগুলো বৈধ মালিক। এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই আমার অন্যায় হবে, কারণ জিনিস তো আমারই। আপনি তো জোর করে জবরদস্তি করে উল্টা পাল্টা মামলা দিয়ে টাকাগুলো নিলেন। এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমারে ফেরত দেয়, আমার দোষ কিসের? আমার জিনিস আমি ফেরত পেয়েছি। কয়েকদিন আগে যে সিরাজগঞ্জ চত্বরে বসেছিলাম, তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে, গাবতলী থানা না, ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের 5 তারিখের আগে। স্টেজ থেকে দাঁড়তে দাঁড়তে মাঠের ভেতরে ওসি সহ আমার প্রায় 1-1.5 কিলোমিটার দাঁড়িয়েছে। পা মা কেটে ওই দিন আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল। পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন। কিসের টাকা? দেওয়া লাগবে। 1,13,000 টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। মে মাসের মনে হয় শেষের দিকে হবে। আগস্টের 5 তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে। ওর এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে। ওর বন্ধু এখানে চাকরি করে, আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে, ওই জায়গা থেকে চলে এসেছে। এসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সাহেব বলছি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজছে, এদিকে আসেন। আপনারাই খুঁজতেছি। আমি তো বেকার আমার গাড়িটা আটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন, আর আমার যে তাড়া দিয়েছিলেন, আমার বিভাগীয় মামলা হয়েছে, আমার চাকরি মনে হয় থাকবে না। আমার দিয়েছে সেই বান্ধব কি কক্সবাজার টেকনাফে। আমি অনেক কষ্ট করে এসেছি আমার বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে, আপনি আমার মাফ করে দিয়েন। কোন অনুষ্ঠানে যেন অন্তত আমার নামে কিছু বললেন না। আমি কিছু বলবো না, আগে টাকা ফেরত দেন। আচ্ছা টাকা নেই, টাকা নেই তো কিসের মাফ? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। আপনাদের নাটোরের সন্তান একজন ছিল আব্দুল বাড়ি রশিদি, এই যে সিংড়ায় বাড়ি, ওই ভাইয়ের গাড়ি আটকিয়েছিল। শেষ পর্যন্ত এখানে ডিস্টার্ব করা যাবে না, থাক এখানে দাঁড়িয়ে থাকবে, আপনি জানেন, আপনি এখানে এসে বসেন। কথা বলা যাবে না ভাই। ওনারা যেই বলেছে ভাই 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে না, তা কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন, আমি কিন্তু জায়গা মতো বলবো, আত্মীয় আমার, হুজুর টাকা দিয়ে দেবো। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়। আমি তো এর আগে পুলিশ টাকা ফেরত দেয় শুনিও নি, দেখিও নি, তা আমি অলরেডি পেয়েছি। আর 13,000 হুজুর এটা মাফ করাই লাগবে, যা তোর মিষ্টি খেতে দিলাম। হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ কারো কাছ থেকে টাকা নিলে ফেরত দেয়, এটা প্রথম ইতিহাস। এখন ওই টাকা যে ফেরত দিল, আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলেন? এরকম করে যারা এই 15.5 বছরে বহু টাকা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিলেন, ওই টাকা এখন আমাদের ফেরত দেন। আমি আশা করছি গিয়ে বোঝাতে চাই আপনি বুঝেছেন। সুতরাং যারা এতদিন মাল কামিয়েছেন, বাংলায় বললাম, এ টাকাগুলো যার কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দেন, নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন। উনি জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেছে, তার জিনিস ফেরত দিয়েছে। এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত দেন। ইসলামী ব্যাংক যাদের, তারা ফেরত পেয়েছে।
আরো কিছু আছে আমরা চাই সবগুলো তার ফেরত দিয়ে দেন, নিজে দুনিয়া থেকে মুক্ত হন। একজন ওসিকে পেয়েছিলাম জেলখানায়, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময়। উনি আমার এসে একদিন বলছো, হুজুর আপনি তো তওবার কথা বলেন। আমি ওখানে ভেতরে ওই অক্তীয় নামাজ পড়াতাম, আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসতো। নামাজের পরে 2-3 মিনিট করে কথা বলতাম। একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি আমারে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কি সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, এখন আমার 8 বছর জেল, একটা হত্যা মামলার। আমি ওই সময় রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান পর্যন্ত কাজ কাম করিয়ে সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এরপরে গোসল করার পরে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়ে বললাম, আস্তাগফিরুল্লাহ। আমার তওবা কি হয়েছে? আপনার ইয়ার কি হয়েছে? এটাকে তওবা বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। এই কথা বলছেন কেন? আপনি তাদেরটা নিজে সব একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনার মাফ হতে পারে, তাওবা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই 3.5 লাখ 4 লাখ হামজার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম, আমারে মাফ করে দিন। তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর তারা যদি বলে না কিসের মাপ, আপনাকে আমরা থাপড়াবো, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেবো, তাই খাবেন। কি কথা বলছেন কেন? কারণ দুনিয়ায় বিচার যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে। কারণ আপনি তো আর আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন হক বলে বান্দার হক। কিন্তু আপনার জন্য আমার আফসোস, আপনি হয়তো 8 বছর জেল খাটার পরে বের হয়ে যাবেন, বের হয়ে দেখবেন অনেক হামজা দুনিয়া থেকে মারা গেছে। কি অনেক হামজার বউ দুনিয়ায় নেই, তারাও মারা গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এটা আপনার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা আপনার জন্য 70টা অপমান অপেক্ষা করছে। এই কথা বলে ঢাকা, আমি এটা বানিয়ে বলছি। সূরা আল নাসরা 5 এবং 6 নম্বর আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন এই কথাগুলো আছে। দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন, মাস্ট বি তার জীবনে কমপক্ষে 70টা অকল্যাণ, দুঃখ, কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে রেখেছেন। এই জন্য আল্লাহ মার পরেই দিয়েছেন ওয়াসরুন। আল্লাহ মাটা না দিলে অর্থ হয়ে যেত ইন্নাল উসরি ইসরা, অর্থ হয়ে যেত। কেন আল্লাহ ইন্নার পরে মারা দিলেন? আমি চিন্তা ভাবনা করে কোরআন পড়ি, আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না, আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাব, আন্দাজে না, যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার। আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে, দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত মিলে আপনাকে অপমান করবে কমপক্ষে 70টা। এতদিন যারা এগুলো ভোগ করেছেন, বলেন তো এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, তাহলে এক একটা 70টা হলে 50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? 350, 3,500, 3,500 দুঃখ, কষ্ট, অপমান, অকল্যাণ আপনার দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্য এখনই চট করে চলে আসবে। আরে ভাই এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান। 15.5 বছরে যারা সুখ পেয়েছে, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে, যারা আর গ্রামার বোঝাতে জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি,
দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছে। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারীম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6666টি আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ ভাবে শেখানো নি, উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রকনি আমিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাবার সময় এই আয়াতটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। দুনিয়ায় আগে শান্তি দরকার। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই, এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে, শান্তি দিতে পারে নাই। আপনি তাকান এই পৃথিবীর দিকে, কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি